নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হৃদয় ছোঁয়া গল্প। প্রতি মুহূর্ত আপনাকে ভাবতে বাধ্য করবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পের শুরু করি। সুস্মিতা শর্মা ছিলেন একজন বিখ্যাত ডাক্তার, যিনি দিল্লির একটি বড় হাসপাতালে কাজ করতেন। তার বয়স ছিল 32 বছর, কিন্তু তার সৌন্দর্য এমন ছিল যে মানুষ তাকে 25 বছরের বেশি মনে করত না। লম্বা কালো চুল, বড় বড় চোখ আর একটি হাসি যা যে কারোর হৃদয় জয় করে নিত। সুস্মিতা তার জীবন রোগীদের জন্য উৎসর্গ করেছিলেন। তার স্বামী একজন ব্যবসায়ী ছিলেন, যিনি বেশিরভাগ সময় বিদেশে থাকতেন। তাই সুস্মিতার জীবনে রোম্যান্সের নামগন্ধও ছিল না। তিনি দিনরাত হাসপাতালে ব্যস্ত থাকতেন, কিন্তু মাঝে মাঝে একাকিত্বের ঠান্ডা বাতাস তাকে স্পর্শ করত। একদিন হাসপাতালে একটি 19 বছরের ছেলে এলো। নাম ছিল মনোজ। মনোজ ছিল কলেজের ছাত্র, লম্বা চওড়া, ফর্সা এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। সে স্পোর্টসে ভালো ছিল, কিন্তু সম্প্রতি একটি ম্যাচে তার কোমরে চোট লেগেছিল। ব্যথা এতটাই ছিল যে সে ঠিকমতো হাঁটতে পারছিল না। ডাক্তার সুস্মিতাকে তার কেস দেওয়া হলো। মনোজকে দেখামাত্র সুস্মিতার মনে এক অদ্ভুত হলচল হলো। সে যুবক ছিল, নিষ্পাপ মুখ, কিন্তু শক্ত কাঁধ। সুস্মিতা নিজেকে সামলে প্রফেশনালভাবে পরীক্ষা শুরু করলেন। মনোজ, কি হয়েছে বলো, ব্যথা কোথায়? সুস্মিতা হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, স্টেথোস্কোপ দিয়ে তার পরীক্ষা করতে করতে। ম্যাম, কোমরে, ম্যাচের সময় পড়ে গিয়েছিলাম, রাতে ঘুমাতে পারি না। মনোজ লজ্জা পেয়ে বলল। তার চোখ সুস্মিতার দিকে উঠল, আর সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। সুস্মিতার সাদা কোটের নিচে হালকা নীল শাড়ি উকি দিচ্ছিল, যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিচ্ছিল। সুস্মিতা তার কোমর স্পর্শ করলেন, হালকাভাবে চাপ দিলেন। মনোজের মুখ থেকে একটি আহ বেরিয়ে এলো। এখানে ব্যথা? সুস্মিতা জিজ্ঞাসা করলেন। মনোজ মাথা নাড়ল। সুস্মিতা কিছু ওষুধ লিখে দিলেন এবং বললেন, কয়েকদিন বিশ্রাম করো। যদি ব্যথা কম না হয় তাহলে কাল আবার এসো। মনোজ চলে গেল, কিন্তু তার মনে সুস্মিতার ছবি বসে গেল। সে সারা রাত ভাবতে লাগল, ডাক্তার ম্যাম কতটা যত্নশীল। পরের দিন মনোজ আবার এলো, ব্যথা কমেনি। সুস্মিতা তাকে দেখে হাসলেন। আবার এসেছ? চলো আজ ভালো করে পরীক্ষা করি। হাসপাতালে সে সময় কম রোগী ছিল, তাই সুস্মিতা তাকে প্রাইভেট কেবিনে ডাকলেন। মনোজ শুয়ে পড়ল, আর সুস্মিতা তার কোমরে হালকা ম্যাসাজ শুরু করলেন। তার হাতের স্পর্শ মনোজের জন্য নতুন ছিল, নরম কিন্তু শক্ত। মনোজ, তোমার পেশি টাইট হয়ে আছে, রিল্যাক্স করো, সুস্মিতা বললেন। মনোজের শ্বাস দ্রুত হয়ে গেল। সুস্মিতার হাত তার কোমর থেকে নিচে সরে যাচ্ছিল, আর মনোজ এক অদ্ভুত স্বস্তি পাচ্ছিল। ম্যাম, আপনার স্পর্শ খুব ভালো লাগছে, মনোজ না ভেবেই বলে ফেলল। সুস্মিতা চমকে উঠলেন, কিন্তু হাসলেন। বাবা, আমি ডাক্তার, এটা চিকিৎসা। কিন্তু সুস্মিতার মনেও কিছু হালচল হলো। মনোজ যুবক ছিল, তার শরীরে শক্তি ছিল আর চোখে নিষ্পাপতা। বছরের পর বছর একা সুস্মিতা মনে করলেন যেন কেন পুরনো স্মৃতি জেগে উঠছে। কয়েকদিনে মনোজের ব্যথা কমে গেল, কিন্তু সে বাহানা করে হাসপাতালে আসতে লাগলো। কখনো মাথা ব্যথা, কখনো ক্লান্তি। সুস্মিতা বুঝে গেলেন সে তাকে দেখতে আসে। একদিন সন্ধ্যায় হাসপাতাল বন্ধ হবার সময় মনোজ এলো। ম্যাম, আজ ব্যথা আবার বেড়েছে। সুস্মিতা তাকে দেখে বললেন, চলো আজ বাড়িতে এসো, আমি তোমাকে ভালো করে চিকিৎসা দেব। হাসপাতালে এখন কেউ নেই। মনোজের হৃদয় দ্রুত ধড়কাতে লাগলো। সুস্মিতার বাড়ি কাছেই ছিল, একটি বড় বাংলো, যেখানে তিনি একা থাকতেন। বাড়ি পৌঁছে সুস্মিতা বললেন, মনোজ, শুয়ে পড়ো, আমি তেল দিয়ে ম্যাসাজ করব। মনোজ শার্ট খুলে শুয়ে পড়ল। সুস্মিতা গরম তেল নিয়ে তার কোমরে লাগাতে শুরু করলেন। তার হাত মনোজের পিঠে পিছলে যাচ্ছিল, নিচে সরে যাচ্ছিল। মনোজের শ্বাস দ্রুত হয়ে গেল। ম্যাম, এটা খুব ভালো লাগছে, সে বলল। সুস্মিতা হাসলেন। মনোজ, তুমি খুব কিউট, কিন্তু এটা শুধু চিকিৎসা। কিন্তু সুস্মিতার হাত এখন মনোজের উরুর উপর ছিল। মনোজ ঘুরে সুস্মিতার দিকে তাকালো। তাদের চোখাচোখি হলো। ম্যাম, আমি আপনার প্রেমে পড়ে গেছি, মনোজ হঠাৎ বলে ফেলল। সুস্মিতা চমকে উঠলেন। মনোজ, আমি তোমার বয়সের দ্বিগুণ, আমি বিবাহিত। কিন্তু মনোজ সুস্মিতার হাত ধরে ফেলল। ম্যাম, আপনি একা, আমি আপনাকে সুখী রাখব। সুস্মিতার হৃদয় গলে গেল।
বছরের পর বছরের একাকিত্ব, স্বামীর অনুপস্থিতি সব একসঙ্গে এলো। তিনি মনোজের কাছে এগিয়ে গেলেন আর তার ঠোঁটে নিজের ঠোঁট রাখলেন। মনোজ তাকে বাহুতে জড়িয়ে নিল। সেই রাতে সুস্মিতা ও মনোজের মধ্যে একটি নতুন সম্পর্ক শুরু হলো। সুস্মিতা মনোজকে তার শোয়ার ঘরে গিয়ে বিছানায় শুয়ে দিলেন। মনোজ, ধীরে, এটা তোমার প্রথমবার, তাই না? সুস্মিতা জিজ্ঞাসা করলেন। মনোজ লজ্জা পেয়ে হ্যাঁ বলল। সুস্মিতা তার শাড়ি খুললেন আর মনোজের উপরে উঠে এলেন। তাদের শরীর একে অপরের সঙ্গে জড়িয়ে গেল। মনোজ সুস্মিতার গলায় চুম্বন করল, তারপর নিচে সরে গেল। সুস্মিতার আহ ঘরে গুঞ্জরিত হচ্ছিল। মনোজ, তুমি খুব শক্তিশালী। আহ, সুস্মিতা বললেন। মনোজ সুস্মিতার স্তন চুম্বন করল, তারপর আরও নিচে। সুস্মিতা মনোজের চুল ধরে ফেললেন। মনোজ, আমাকে ভালোবাসো পুরোপুরি। মনোজ সুস্মিতাকে পুরোপুরি নিজের করে নিল। সেই রাত দুজনের জন্য স্মরণীয় ছিল। প্রেম, উত্তেজনা আর স্বস্তি। পরের দিন মনোজ আবার এলো। এখন সে রোগী নয়, প্রেমিক। সুস্মিতা তাকে হাসপাতালের প্রাইভেট রুমে ডাকলেন। মনোজ, আমাদের সতর্ক থাকতে হবে, কেউ জেনে ফেললে বিপদ হবে। কিন্তু মনোজ সুস্মিতাকে দেওয়ালের সঙ্গে ঠেসিয়ে দিল। ম্যাম, আমি আপনার থেকে আলাদা থাকতে পারি না। সুস্মিতা তার মুখ চুম্বন করলেন। আমিও না মনোজ, তুমি আমার জীবনের আলো। সেই দিন হাসপাতালের ঘরেই দুজনে প্রেম করল। সুস্মিতা মনোজের জামা কাপড় খুললেন আর নিজেও নগ্ন হলেন। মনোজ সুস্মিতাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। তাদের শরীর আবার মিলিত হলো, এবার আরো উত্তেজনার সঙ্গে। সুস্মিতার চোখ বন্ধ ছিল, মনোজের স্পর্শের আনন্দ নিচ্ছিলেন। মনোজ, তুমি আমাকে পূর্ণ করে দাও, সুস্মিতা বললেন। সময় কাটতে লাগলো। মনোজ আর সুস্মিতার সম্পর্ক গভীর হতে লাগলো। মনোজ কলেজে যেত, কিন্তু সন্ধ্যায় সুস্মিতার বাড়ি। সুস্মিতা তাকে পড়াতেও আর ভালোবাসতেন। একদিন সুস্মিতা বললেন, মনোজ, আমার স্বামী আসছে, আমাদের কিছুদিন থামতে হবে। মনোজ দুঃখ পেল। ম্যাম, আমি আপনাকে শেয়ার করতে পারবো না। সুস্মিতা তাকে জড়িয়ে ধরলেন। মনোজ, আমি তোমার, স্বামী শুধু নামের। কিন্তু স্বামী আসার পর সুস্মিতা মনোজের থেকে দূরত্ব রাখলেন। মনোজ দুঃখ পেল, কিন্তু অপেক্ষা করতে লাগলো। এক রাতে স্বামীর সঙ্গে ডিনারে সুস্মিতা ছিলেন, তখন মনোজের ফোন এলো। ম্যাম, আমার ব্যথা হচ্ছে, এসো না। সুস্মিতা বাহানা করে মনোজের কাছে চলে গেলেন। মনোজ তাকে দেখা মাত্র বাহুতে জড়িয়ে নিল। ম্যাম, আমি আপনার ছাড়া মরে যাব। সুস্মিতা বললেন, মনোজ, আমিও। সেই রাতে তারা আবার প্রেম করল, কিন্তু এবার আরো গভীরভাবে। মনোজ সুস্মিতার প্রতিটি অংশ চুম্বন করল, যেন সে তার পূজা করছে। সুস্মিতা মনোজের উপরে টেনে নিলেন। মনোজ, আমাকে নিজের করে নাও, চিরকালের জন্য। তাদের শরীর এক হয়ে গেল, ঘামে ভিজে, প্রেমে ভরা। কয়েক মাস পর সুস্মিতা তার স্বামীর থেকে তালাক নিলেন। আমি সুখী নই, তিনি বললেন। স্বামী রাজি হলেন। এখন সুস্মিতা ও মনোজ খোলাখুলি একসঙ্গে ছিলেন। মনোজ কলেজ শেষ করলো আর সুস্মিতা তাকে হাসপাতালে চাকরি দিলেন। তারা একসঙ্গে থাকতে শুরু করলো, একজন ডাক্তার আর তার যুবক প্রেমিক। সুস্মিতা মনোজের বাহুতে ঘুমাতেন আর বলতেন, মনোজ, তুমি আমার জীবন। মনোজ উত্তর দিত, আর তুমি আমার পৃথিবী। তাদের প্রেম অমর হয়ে গেল। হাসপাতালে সবাই জানতো, কিন্তু কেউ কিছু বলতো না, কারণ প্রেমের কোনো বয়স হয় না। এই ছিল আজকের গল্প। বন্ধুরা, আপনাদের গল্পটা কেমন লাগলো? গল্প ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।